আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রান্না করার জন্য। তো চিকেন রোস্টটা যখন আমি বিয়েবাড়ির স্বাদে রান্না করবেন তখন আমার এটা ফ্লো করতে হবে, আস্তে আস্তে মশলা মেশাতে হবে এবং আস্তে আস্তে এটা কষানো করে আনলে এবং বাটা মশলা দিয়ে রান্না করলে চিকেন রোস্টটা বিয়েবাড়ির স্বাদ পাবেন। তো আমি এখানে কোনো প্যাকেটে রান্না করব না, ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করব। তো প্রথমত আমি 3 কেজি পরিমাণ একটা মুরগি নিয়েছিলাম। তো এটার 4 পিসে যে হাড়টা ফালাই দিয়া নরম মাংসগুলো আমি সাইজ করে কেটে নিলাম। তো আমি একটু বড় সাইজে কাটতে চেয়েছিলাম, তো আমার পিচ্ছি বললো যে এর বেশি বড় করে কাটো না, ভিতরে মশলা ঢোকে না। তো আমি একটু ছোট সাইজ করে 10-12টা সাইজে কেটে নিচ্ছি। নিয়ে আমি এটারে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিলাম এবং আমি একটু লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো পানিটা ছাড়ার পরে আমি পানিটা ফালাই দিয়ে এটা ভাজতে নিচ্ছি। তাই আমি হালকাভাবে আলতোভাবে এটা লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি শক্ত করা যাবে না, যদি বেশি শক্ত করা হয় তাহলে মোরগটা আপনার মুরগিটা শক্ত হয়ে যাবে। তাই আলতোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। আলতোভাবে মাংসটা ভেজে আমি রেখে দিয়ে ওই কড়াইয়ে আমি রান্নার প্রসেসে চলে গেলাম। তো ওই তেলের মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এটা যখন গরম হয়ে আসছে আমি আস্তে আস্তে মশলা মেশাবো। আস্তে আস্তে মশলা মিশালে কি হয়, রান্নাটা অনেক সুস্বাদ হয়। তো তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমার যখন কষানো হয়ে আসছে তারপরে আমি আবার দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে এটা যখন আবার কষানো হয়ে আসবে, গন্ধটা কাঁচা ভাব চলে যাবে, তারপরে দিব আমি কি জয়ন্তী, জায়ফল আর পেস্তা বাদাম, কিছু গরম মশলা বাদাম একসাথে পেস্ট করছি, ওইটা আমি দিয়ে দিব। ওইটা দেওয়ার পরে ওইটারও আমি লাইরা গন্ধটা সরে গেলে তারপর আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমার টক দই আর কাঁচামরিচ দিয়ে আমি রান্না করছি। রান্নাটা আমি মরিচের গুঁড়া দিইনি। তো আমি কাঁচামরিচ দিয়েই আমি এই রান্নাটা করছি। আর টমেটো সস দিয়ে আমি সকল মশলা একসাথে কষানো করছি। কষাইয়া যখন তোলটা উপরে ভেসে গেছে তারপরে আমি ভেজে রাখা মাংসগুলা আমি দিয়ে দিলাম এবং কষাইয়া আমি কি করলাম, ঢাকনা দিয়ে কষানোর পর আমি আধা কেজি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে লাইরা কষানোর পর আমি একটু গরম পানি দিয়ে এটারে সিদ্ধ করার জন্য রান্নার দিয়ে দিলাম। তো রোস্ট রাঁধতে বেশি সময় লাগে না, আধা ঘন্টা 10 মিনিটের মধ্যেই রোস্ট রান্না হয়ে যায়। তারপরে আমি কি করলাম, এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে তারপরে আমি তুলে কি করলাম, 1 চামচ চিনি আর 2 চামচ ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিয়েছিলেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন বিয়েবাড়ির স্বাদটা পাবেন। কিছু কাঁচামরিচও উপরে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আপনারাও রান্না করে ট্রাই করেন, একবার দেখবেন একদম খুব অরিজিনাল স্বাদটা পাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনি পেজে দেখেন পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।